আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মার্জুদ্দিন কবির আছি আপনাদের সাথে। দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা কোথায় এসেছি। আজকে আমরা আছি আমাদের আমবাগানে। এটা হচ্ছে আমাদের নিজস্ব মালিকানাধীন একটা আমবাগান এগ্রো প্রজেক্ট। আমাদের যেহেতু আমি এগ্রিকালচার সেক্টর নিয়ে দীর্ঘদিন আমার কাজের অভিজ্ঞতা, আমি দীর্ঘ ৬-৭ বছর যাবত এগ্রিকালচার সেক্টরে আছি, সেহেতু এটা আমার একটা ভিন্ন প্রজেক্ট, আম প্রজেক্ট, ম্যাঙ্গো প্রজেক্ট। এটা হচ্ছে একদম আমাদের লোকেশনটা বলি, চাঁপাইনবাবগঞ্জ সদরের একদম প্রাণকেন্দ্রে। চাঁপাইনবাবগঞ্জ সদরের একদম প্রাণকেন্দ্রে যদি কোনো আম ক্রেতা বা আম খেকো গ্রাহক যদি চাই যে আমি আম বাগানে বসে আম খেতে চাই, অবশ্যই তার দাওয়াত রইল। চলে আসছে আমের মৌসুম, আর কিছুদিনের মধ্যে আম পাকা আম আমরা হারভেস্ট করব। আপনারা চাইলে এসে বসে খেয়ে তারপরে আম নিয়ে তারপর যাবেন। এটা আমার পক্ষ থেকে পার্সোনালি দাওয়াত, এটা অন্য কিছু না। এবার আসি আমার প্রসঙ্গে। দেখতে পাচ্ছেন আমরা যেহেতু আম বাগানে আছি, প্রচুর আম, এই পাশে ওই পাশে ওই পাশে সব পাশে শুধুমাত্র আম বাগানেই ভর্তি, শুধু আম গাছ। এখানে আমাদের অনেক প্রজাতির আম গাছ আছে, আম্রপালি আছে, হিমসাগর আছে, গোপালভোগ আছে, কাটিমন আছে, বিভিন্ন প্রকার আম আছে এখানে। আমরা এটা ন্যাংরা আম, যেটা আমরা ন্যাংরাম বলি, ন্যাংরাম। আমি একজন কৃষি স্টুডেন্ট, কৃষি নিয়ে আমি পড়াশোনা, আমার কৃষি নিয়ে অগ্রযাত্রা। একটা আম ছোট থেকে বড় করতে কি পরিমাণ ম্যানেজমেন্ট যদি আমরা হয়, ম্যানেজমেন্টের দিকে যদি আমরা দেখি, সেটা অনেক কিছুই ডিপেন্ড করে তার ম্যানেজমেন্টের উপর। এখন একটা আম যদি আপনি ছোট থেকে বড় করতে যান, একটা ছোট বাচ্চাকে যেমন অনেক স্নেহ অনেক যত্ন করতে হয়, সেরকম প্রত্যেকটা ফসলের জন্যই একই রকম। আপনি যদি যত্ন না করেন, আপনি যদি তার টেক কেয়ার না করেন, আপনি সেই গাছটাতে ফলন পাবেন না। দেখেন ছোট্ট একটা গাছ, ফলন আল্লাহর রহমতে ঢেলে দিয়েছে। এটা আমরা আমাদের গত বছরে আগের বছর রোপণ করা গাছ, 2 বছরে মাশাআল্লাহ এরকম ফলন। আর যেগুলো আমাদের 7 বছর 8 বছর 10 বছর পুরনো গাছ আছে, সেগুলো যদি দেখি আমরা, তো যারা একদম চাঁপাইনবাবগঞ্জের অথেন্টিক একদম মূল মালিকের কাছ থেকে, অর্থাৎ আমাদের কাছ থেকে, আমি মার্জুদ্দিন কবিরের কাছ থেকে একদম ন্যায্য মূল্যে, প্রকৃত মূল্যে আম পাইকারি ও খুচরা মূল্যে নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই বাগানের সবচাইতে সবচাইতে অথেন্টিক পিওর এ গ্রেডের আমটি আপনাকে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ। কারণ আপনাদের নিয়েই আমাদের জীবনযাত্রা। আমরা বাগানি যদি আপনাদের সাহায্য না করি, কোন আম কি রকম, কোন আমে কখন কি স্প্রে করলে কি হবে। এবার আপনি বলতে পারেন যে ভাইয়া আপনার আম আমি গতবার নিয়েছি বা তার আগের বার নিয়েছি, আম খেতে টেস্টি, আম অনেক ভালো, কিন্তু আমের কালার আসে না কেন আপনাদের আমে? আপনারা এটা অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া আপনাদের কাছ থেকে আমরা আম নিই, কিন্তু আমের কালার আমরা খুব একটা ভালো পাই না। এখন আমি একজন কৃষিবিদ হিসাবে এতটুকু আপনাদের বলতে পারি যে যেটা দেখতে ভালো হয় সেটা খেতে ভালো হবে না, আর যেটা খেতে ভালো হবে সেটা দেখতে ভালো হবে না। কেন বলি? কারণ একটা আমে যখন আমি সাপোজ এই আমটায় যদি আমি এখন একটা স্প্রে করি, স্প্রে করলে কি হবে, এই আমটার কালারটা চলে আসবে। আপনারা যেটা সাধারণত কলাতে দেখতে পান, যে আমটা কলাটা ভিতরে কি পরিপক্কতায় আসে না, কিন্তু বাইরে একদম পিওর ইয়েলো হয়ে যায়। কি কারণে? শুধুমাত্র কেমিক্যালের কারণে। আমরা বাগানে কি করি, আম গাছে কোনো স্প্রে করি না, আম পাড়ার পরে কোনো স্প্রে করি না। এই কারণে আমাদের আমগুলো কাঁচা পাকা অবস্থায় আমরা পাঠাই দিই। এখন কাঁচা পাকা অবস্থায় আম যদি আমি আপনাকে পাঠাই, সেক্ষেত্রে আম তো একবারে পাকবে না, 2-1 দিন 3 দিন 4 দিন সময় নিয়ে অল্প অল্প করে পাকবে। আজকে 10টা পাকলো, কালকে 20টা পাকলো, তারপরে অল্প অল্প করে পাকবে। কিন্তু এখন যদি আমি কেমিক্যালটা স্প্রে করে দিই, একসাথে 20-30টা 50টা 10 কেজি 5 কেজি 50 কেজি আম একদিনেই পেকে যাবে। এখন কালার দেখতে আসলো, ক্ষতিটা কার হলো? আলটিমেট ক্ষতিটা আপনারই হলো। আমার এখানে কোনো ক্ষতি নাই। কেমিক্যাল স্প্রে করতে আমার কত টাকা, 100 টাকা বেশি ওভার কস্টিং আসলো, আমি কস্টিংটা আপনার কাছ থেকে উঠাই নেব, আমি তো আর নিজের পকেট থেকে কস্টিংটা দেবো না। সেক্ষেত্রে বোনাস পয়েন্টটা কি হলো, এক, কেমিক্যাল ছাড়া আমটা পেলেন আপনি, দ্বিতীয়ত কেমিক্যালের জন্য যে এক্সট্রা যে চার্জটা আমরা করতাম, সেই চার্জটা আমরা করি না। কি কারণে করি না সেটা তো বুঝতে পারতেছেন, কারণ আমাদের যেহেতু খরচ নাই, কেমিক্যাল আমরা ব্যবহার করি না, সেক্ষেত্রে তো আমরা সেখানে ওভার কোনো কস্টিং আসবে না।
এখন যারা বাগানে এসে দেখে বুঝে আম নিতে চান তাদের তো দাওয়াত রইলই। আর যারা মনে করতেছেন ভাই আমরা তো ঢাকায় থাকি, চট্টগ্রামে থাকি, আমরা আপনাদের কাছ থেকে কিভাবে আম পাবো, এটা একটা কথা। এখন আম এটা কাঁচামাল, আমের কখনো ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব হয় না, এটা কারণ কোনো কুরিয়ার সার্ভিস এটা অ্যালাউ করে না। যেহেতু এটা কাঁচামাল সেহেতু আপনারা পেমেন্ট করবেন যে ভাই আমার এত মন আম লাগবে, আমি আজকে আপনার পেমেন্ট রিসিভ করব, সকালে আপনি যদি পেমেন্ট রিসিভ করান আমি হয়তো বিকালের মধ্যে আপনার আমটা পেড়ে প্যাকেজিং করে কুরিয়ারে পাঠিয়ে দেবো, হয়তো তার পরের দিন আপনি আমটা হাতে রিসিভ করবেন। এটা হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেম। কিন্তু অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ক্যাশ অন ডেলিভারির সার্ভিসটা আমরা দিয়ে থাকতে পারি, কিন্তু যেহেতু এটা কাঁচামাল এটা কোনো কুরিয়ার আমাদের অ্যাভেলেবেল দেয় না যে কাঁচামাল, কারণ পচনশীল একটা জিনিস। আপনি যদি প্রোডাক্ট আমি আপনার পাঠিয়ে দিচ্ছি হয়তো 10 মণ আম, আপনি হয়তো রিসিভ করলেন না, সেক্ষেত্রে ড্যামেজটা কুরিয়ারকে তখন নিতে হবে, সে কুরিয়ার তো আর নিবে না। সেক্ষেত্রে আমরা সর্বোত্তম চেষ্টা করি যে আপনারা প্রয়োজন বাগান ভিজিট করুন, খেয়ে বুঝে নিয়ে তারপরে আপনি ক্যাশ অন ডেলিভারির জন্য তারপরে আপনি অর্ডার দিবেন যে ভাই আমি আপনার বাগান থেকে আম খেয়ে এসেছি, তারপরে আপনি রিভিউ দিবেন। অবশ্যই যারা খুচরা পাইকারি হোলসেলে আম নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জ থেকে একদম ন্যায্য মূল্যে, আমাদের থেকে কম মূল্যে আশা করি না কেউ দিতে পারবে, কারণ আমরা একদম প্রান্তিক কৃষক, মাঠ পর্যায়ে কাজ করি, আমাদের মধ্যে কোনো মধ্যস্থতাভোগী নেই যে আমাদের থেকে বেশি প্রফিট অর্জন করবে। আমি বাগানি, আপনি গ্রাহক, আপনি ক্রেতা, সরাসরি আমাদের মাঝে ডিল। সেক্ষেত্রে এখানে আপনার প্লাস পয়েন্টটা হবে কম মূল্যে ন্যায্য মূল্যে আপনি প্রোডাক্টটা পাবেন, আমার প্রফিটটা হবে অন্য কোনো মধ্যস্থ ভোগীকে আমাকে এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগতেছে না। তো আশা করি বুঝতে পারতেছেন, যারা আম নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকুন। আবার হয়তো কালকে বা পরশু 2-4 দিন পর আমরা আমের শরবত আপডেট নিয়ে আসব, আশা করি ভালোই থাকবেন। তো আমি কৃষিবিদ মারজুক বিন কবির বিদায় নিচ্ছি আজকের মতো, আবার আসবো, দেখা হবে। আসসালামু আলাইকুম।